আজকে আমার কানে শুনতেছি না বুমের আওয়াজে আমার পুরো শরীর ভিজা, আমার পায়ে পুলিশ বাড়ি দিচ্ছে, আমি হাঁটতে পারতেছি না। আমার পায়ের মধ্যে বাড়ি দিচ্ছে, আমার পিঠে পিঠে অনেক অত্যাচার, পুলিশ প্রচন্ড ভারী দিচ্ছে। চাকরি নাই, আমার ভাই একটা প্রতিবন্ধী, আমার সংসার কিভাবে চলবে? আমার বাড়ি দিচ্ছে, পায়ের মধ্যে বাড়ি দিচ্ছে আমাকে। মুগদা মেডিকেলে কত বছর ছিলেন? 10 বছর। আলোটা নিচে ধরেন একটু, সমস্যা কি? সে তো পায়ে ব্যথা পাইছে, কষ্ট করে না। আমরা আসছি শান্তিপূর্ণ আন্দোলনের জন্য, কিন্তু আমরা আমাদের দাবির জন্য আসছি, যাতে আমাদের ইনু সরকার আমাদেরকে যেন ঠিকাদার বাতিল করে আমাদেরকে পূর্ণ চাকরিতে বহাল করে এবং আমাদের ঠিকাদার যেন বাতিল করে, এর জন্য আমরা আসছি। কিন্তু আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, কিন্তু হঠাৎ পুলিশ এসে আমাদেরকে লাঠিচার্জ করলো, আমাদেরকে মারধর করলো। হ্যাঁ, পায়ের মধ্যে বাড়ি, আমার পায়ের মধ্যে বাড়ি দিচ্ছে, আমার পিঠে পিঠে অনেক অত্যাচার, পুলিশ প্রচণ্ড ভারী দিচ্ছে। আমি আমি আমাদের কয়েকদিন গুলিবিদ্ধ হয়েছে এবং আমাদের একটা ভাইকে ধরে নিয়ে গেছে, এক ভাইকে অনেক লাঠিচার্জ, অনেক মার দিচ্ছে, রক্ত টক্ত অনেক বের হয়েছে। আমাদের 3-4টা বোনকে খুব মারছে। আমি মহিলাদের গায়ে অনেক অনেক টর্চার করছে এই পুলিশ। আমি আমার নাম নার্গিস আক্তার রূপা, আমি মুগদা মেডিকেল। আমিও মুগদা মেডিকেলে চাকরি করি। আমাদের ডাক্তার ইউনুস 2 বার আমরা যমুনাতে গেছিলাম, আমাদের নিয়ে, আমাদের প্রতিনিধিদের নিয়ে। ওনারা বলছে যে আপনারা স্ব প্রতিষ্ঠানে ফিরে যান, আপনাদের কোনো চাকরি যাবে না, এটা আপনাদের কথা দিচ্ছি। আপনাদের চাকরি যৌক্তিক দাবি, আপনাদের চাকরি যাবে না। তাহলে কেন আমাদের চাকরি চলে গেল? আমাদের 1 তারিখে আমাদের চাকরি থেকে বের করে, আমরা সারাদিন ডিউটি করার পরে দুপুরবেলা বলতেছে আপনাদের চাকরি নাই। তাহলে আমাদের এই যে এইভাবে বের করে দিল কেন? আমার বাবা 2 বার স্ট্রোক করছে, লেবার হসপিটালে ট্রিটমেন্ট করছে আমার বাবাকে। 3 তারিখে আমার বাবা বলে কি রে পদ্মার কি চাকরি নাই? আমার বোন বলে যে না বাবা কি বলো, পদ্মার যদি চাকরি আছে, বলে না তুই মিথ্যা কথা বলতো, যা তোর সাথে কথা নাই। এই যে সে মনে মনে একটা ব্যথা অনুভব করছে, সেই ব্যথায় গত 5 তারিখে আমার বাবা মৃত্যুবরণ করছে। আজকে যে আমার বাবা মারা গেল, আমি এতিম হয়ে গেলাম, আমার চাকরি নাই, আমার ভাই একটা প্রতিবন্ধী, আমার সংসার কিভাবে চলবে? আমার মাকে আজকে, আমার মারে বুকে ব্যথা, আমার মাকে মুগদা মেডিকেলে এক্সআই করাইছি, ইসিজি করাইছি, করে দিয়ে আমি এই আন্দোলন আসছি। আজকে আমার কানে শুনতেছি না বুমের আওয়াজে আমার পুরো শরীর ভিজা, আমার পায়ে পুলিশ বাড়ি দিচ্ছে, আমি হাঁটতে পারতেছি না। আমার ফ্যামিলিতে 8টা মানুষ, আমার ফ্যামিলিটা কিভাবে চলবে? আমরা কি দাবি চাইছিলাম? আমরা তো কোনো কিছু দাবি করি নাই, আমাদের খালি চাকরিতে বহাল চাকরি চাইছিলাম। আমাদের কেন এইভাবে লাঠিচার্জ করে, এইভাবে পানি মেরে আমার নাম পতেরানী ঘোষ। কি অন্যায় ছিল? আমরা যৌক্তিক দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, আমাদের কেন লাঠিচার্জ করা হলো? এটা কোন দেশ? এটা কি মুক্তর বাংলাদেশ? এটা কি ইউনিসের বাংলাদেশ? এটা কেমন বাংলাদেশ যে শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে লাঠিচার্জ করে, শান্তিপূর্ণ আন্দোলনে এইভাবে পানি মারে, শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে এইভাবে মারপিট করে? আমরা কিসের মধ্যে আছি? আমরা স্বৈরাচার হরাইছি কি এই বাংলাদেশ দেখার জন্য? আমরা কোন বাংলাদেশে? আমাদের বলতে হবে এই সরকারকে যে আমরা কোন বাংলাদেশে আছি। আমাদের কি বাঁচার অধিকার নাই? আমাদের যাতে ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই। ঠিকাদার কেন থাকবে? বেতন দিবে সরকার, ঠিকাদার কেন থাকবে? আমাদের বেতন কেন ঠিকাদার কাইটা নিয়ে যাবে? আমাদের থেকে কেন ঠিকাদাররা চাকরি থেকে বের করে দিবে? আমাদের এই একটাই দাবি। আমরা